জিয়াউর রহমানের বিএনপি আর এখনকার বিএনপি এক না। জামাতের সঙ্গে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করা অনেক ভালো। জিয়াউর রহমানের বিএনপি আর এখনকার বিএনপি এক না, এটা স্বাভাবিক। যখন যার সঙ্গে থাকে তখন তাকে ভালো লাগে। উনি যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগ একটু একটু টাকা দিতে হয়তো, বা তখন আওয়ামী লীগকে ভালো লাগতো, শেখ হাসিনাকে ভালো লাগতো। টাকা না দিলে ক্ষমতা দিত, কিছু একটা দিত, ধরেন বাতাস দিত, সে বাতাস খেয়ে বলতো শেখ হাসিনা ভালো। আবার ধরেন এখন জামাতের সঙ্গে আছে, জামাত হলো তাকে বাতাস খাওয়াচ্ছে, সে বাতাস খেয়ে বলতেছে যে জামাত এখন ভালো। তো সুতরাং যারা বিএনপির সঙ্গে নাই তাদের এটা একটা কমন ন্যারেটিভ যে আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না, এই জায়গা থেকে। তো এটা একটা বিষয় গেল। তো আগের বিএনপি তো অনেক কম আসন পেয়ে বিজয়ী হয়েছিল, এখনকার বিএনপি তো অনেকগুলো আসন পেল, তাহলে জনগণ কেন ভালোবাসলো, এই ভোটটুকু দিল? তো এটা একটা গেল। আর জামাতের বিষয়ে বলি, জামাত আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক আগে থেকে প্রাসঙ্গিক, এবং এটা একটা বাস্তবতা যে এখনও তারা প্রাসঙ্গিক আছে, সামনেও তারা প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশের। এবং শুধু জামাত না, জামাত কেন প্রাসঙ্গিক, বাংলাদেশের জন্মের সময় জামাতের একটা ভূমিকা ছিল, পজিটিভ আর নেগেটিভ, এবং তাদের সেই জনগোষ্ঠী বেশি বেশি প্রজনন করে সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে। আবার কখনো কখনো বিভিন্ন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মীকে অর্থ দিয়ে তারা ম্যানিপুলেট করেছে বা কাছে নিয়েছে, বিভিন্ন কারণে জামাত এই জায়গাতে আছে। এবং তাদের সঙ্গে আছে ইসলামিক অর্থনীতি, জাকাতের অর্থনীতি, এই বিষয়গুলো আমরা আগে অনেক আলোচনা করেছি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে যেভাবে নরমালাইজ করে ফেলছেন যে জামাত হলো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, অথবা অথবা মুক্তিযোদ্ধারা জামাতের বিরুদ্ধে লড়াই করেনি, অথবা জামাত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেনি, তাহলে এই যে ঘরে ঘরে মানুষদেরকে অত্যাচার করছে, এটা তাহলে কারা ছিল? ওই মুজাহিদ সাহেব যে আল বদর ছিল, এই যে মোহাম্মদপুরে তার ক্যাম্প ছিল, সেখানে ধরে ধরে মানুষ হত্যা করত, সেই মুজাহিদের জামাতই তো এই জামাত। সেই মুজাহিদকে তো তারা শহীদ বলতেছে, ওই নিজামী সাহেবকে তো শহীদ বলতেছে। যেই গোলাম আজম বাংলাদেশের মানুষ যেন হজ করতে না পারে, তারা বাধা দেয়, বাংলাদেশের স্বীকৃতি যেন না পায়, যে এটা কি একটা যুদ্ধ না? যুদ্ধ কি শুধু মানুষকে গুলি দিয়ে মারলে শুধু যুদ্ধ? দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, দেশের বিরুদ্ধে বয়ান তৈরি করতেছে, সেটা কি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ না? এই কার্যক্রমের জন্য, জামাতের এই কার্যক্রমের জন্য আমাদের মুক্তিযুদ্ধ বিলম্বিত হয়নি। এবং সেই জামাতকেই তো আখতারুজ্জামান স্যার পছন্দ করতেন না, এবং পুরা বিএনপিকে চ্যালেঞ্জ করেছেন যে জামাতের সঙ্গে কেন বন্ধুত্ব করছে। এখন সেই জামাতকে এখন ভালো লাগছে। সময়ে মানুষ বদলে যায়, মানুষের কালো চুল পাকা হয়ে যায়, এবং পাকা চুল শেষে মানুষ একসময় মারাও যায়। এই পরিবর্তনগুলো আমরা দেখতেছি বাংলাদেশে। আমি যেটা মনে করি যে উনি, আমি বা যারাই আছি ভুলক্রমে মোহগ্রস্ত হয়ে জামাত ক্ষমতায় আসবে এইরকম মনে করে জামাতের সঙ্গে যেতে পারে। কিন্তু আমি মনে করি জামাতের সঙ্গে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করা অনেক ভালো, অনেক বেটার, অনেক সম্মানের। কারণ জামাতের ওই অপরাধ, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, আপনি তো তার সঙ্গে চাইলে রাজনীতি করতে পারবেন না। আওয়ামী লীগ নিজে রাজনীতি করতে পারবে কিনা শুনেন, এটা নিয়েও সন্দেহ আছে। কিছুই একটা একটা করে বলতেছি যে দেখেন আমি কেন বলতেছি যে জামাতের সাথে রাজনীতি করা চেয়ে আওয়ামী লীগের সাথে রাজনীতি করা বেটার। কারণ তারা একটা দল যারা প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, প্রমাণ দিচ্ছি। এই যে তেল নিয়ে বাংলাদেশের একটা সংকট তৈরি হলো, এই সংকটের পিছনে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নাই, রাজনৈতিক কোনোই হস্তক্ষেপ নাই। আপনার মনে আছে? রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে জামাত নেতার পাম্পে কেন এতগুলো তেল পাওয়া গেল? জব্দ করেছে না? আমার প্রশ্ন হলো যে বিএনপি নেতার পাম্পেও তেল পাওয়া যেতে পারে, বিএনপি তো তাকে বহিষ্কার করেছে। জামাত যে নেতার পাম্পে এতগুলো অবৈধভাবে তেল পাওয়া গেল, আমি আজকে আখতারুজ্জামান স্যারকে জিজ্ঞাসা করি যে আপনার দল তাকে কেন বহিষ্কার করলো না, কেন শাস্তি দিল না? কোনো উত্তর আছে? তো এইরকমভাবে শুধু তাই না, এই যে পেট্রোল পাম্পগুলোতে যে বাইকের বহর দেখছেন, এটা সাংগঠনিকভাবে নির্দেশনা দিয়ে দিচ্ছে যে তোমরা লাইনে গিয়ে দাঁড়ায় থাকে বাংলাদেশে একটা সংকটপূর্ণ জায়গা দেখাও। এবং তাদের যে অ্যাক্টিভিস্ট, কেন না পিনাকি ভট্টাচার্য সহ যারা আছে, আমরা দেখিনি একটা নোয়াখালী না কোথায় জামাতের 2 কর্মী একবারে তেল উপচে পড়ে পেট্রোল নিচ্ছে, বাইক থেকে তেল পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে তাকে দেখে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছে বিভিন্নভাবে। এটা বাংলাদেশকে বিপদে ফেলতে
মানে পারলে তাদের একটু ভালো হয় রাজনীতির জন্য, সেজন্যই তো এরকম রাজনীতি। দেখুন বিপদের সময় আমরা কি জানি যে শিয়াল এবং মুরগি একই গাছের ডালে অবস্থান করে, তাই না? কিন্তু এই বিপদের সময়, এই যে তেলের সংকট, এই সময় বিএনপি এবং জামাত কি একই জায়গায় অবস্থান করেছে? তারা কি একসাথে বলেছে চলেন আমরা সবাই মিলে মোকাবেলা করি, আমরা এটাকে স্বাভাবিক করার জন্য আমরা একসাথে বয়ান তৈরি করি? আমি তো দেখিনি। তাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তাহলে আপনি বলতে চান যে এখন যে সংকট দেখা যাচ্ছে, এই সংকট সৃষ্টির পেছনে তাদের হাত আছে? অবশ্যই তাদের হাত আছে, তাদের কর্মীদের হাত আছে। এই যে দেখেন একটা মানুষকে যখন এত বড় একটি রাজনৈতিক দল যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে, তারা এটা ঠেকাতে পারছে না। না, এখন ওই ঠেকাতে গেলে তো সাউদাদের উপর অত্যাচার হয়ে যায়।